বন্ধুরা, লেবু তো আমরা এতদিন খেয়েছি, তো গুড নাইটের পরে লেবু দিয়ে কখনো কি দেখেছো কি হয়? যদি না দেখে থাকো তবে অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখো। তোমার সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখন হলো একদম সকাল, আর সকালবেলা থেকেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করেছি। আজকে যখন সকালবেলায় বিছানাপত্র গোছাতে গেছিলাম ঘরে, তখনই দেখি ঘর থেকে একটা ব্যবসা দুর্গন্ধ আসছে। কারণ এক নাগাড়ে আজ 2 থেকে 3 মাস সমানই কিন্তু বর্ষা হচ্ছে। আর সেই সকালবেলায় কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আজকে এই ঘর থেকে সমস্ত দুর্গন্ধকে দূর করব। তো এই সমস্ত দুর্গন্ধ দূর করার জন্য আমরা কিন্তু রুম ফ্রেশনার ব্যবহার করি, তো সেটা এখন এই মুহূর্তে আমার কাছে শেষ হয়ে গেছিলো। তো এখন কিভাবে আমি বাড়িতেই বসেই রুম ফ্রেশনার তৈরি করছি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আজকের এই ভিডিওটি তোমরা যদি দেখো, তোমাদের কিন্তু সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে, প্রচুর পরিমাণে সেভ হবে। আর এটা কিন্তু ঘরোয়া উপায়ে তোমরা খুব সুন্দরভাবে নিজেদের ঘরটাকে সুন্দর করে গন্ধযুক্ত করতে পারো। এতে করে তোমাদের ঘর হবে সুন্দর সুগন্ধ ভরা। যে কোনো মুহূর্তে কেউ যখন আমাদের বাড়িতে চলে আসে, তখন ঘর থেকে যদি দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু আমরা অপ্রস্তুতে পড়ি। সেক্ষেত্রে তোমাদের এতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প হবে। আর এমন কোনো বিশেষ জিনিস এই রেমেডিটা তৈরি করতে লাগবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এখানে দেখো, আমি রেমেডিটা বানানোর জন্য খুব অল্পই জিনিসপত্র নিয়েছি। আর জিনিসগুলো দেখতেই পাচ্ছ, জল নিয়েছি, লেবু পিস করে নিয়েছি, আর একটা দেখো মর্টিনের যে মেশিন, সেই মেশিনটা কিন্তু আমি নিয়ে নিই। আর এখন দেখো মর্টিনের যেখানে আমাদের অয়েলটা থাকে, আমার কিন্তু পুরো খালিই ছিল। তো ওই পাত্রটার ভেতরে তোমরা কোনো সুগন্ধি গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের কাছে পারফিউম না থেকে থাকে, তার জন্যও কিন্তু ব্যবস্থা আছে। তো আগে দেখো আমি কি করছি, তার ভেতরে দেখো পারফিউমের ভেতরে জল দিয়ে দেবে। পারফিউমের মধ্যে কিন্তু কিছু পরিমাণে অ্যালকোহল থাকে, যার কারণে কিন্তু আমাদের এখানে অনেকটাই সুন্দর সুগন্ধ বের হবে। তো আমি দেখো এই যে পারফিউমের মধ্যে কিন্তু এখন একদম প্লেন জল নিয়ে নিয়েছি। আর এই জলের ভেতরে দিয়ে দেবো একখানা, দেখো আমি এখানে কর্পূর নিয়েছিলাম। আর জলটা কিন্তু মাথায় রাখবে, একদম ফুল ভরে দেবে না। আমি কিন্তু এখানে অনেকটাই কম দিয়েছি। আর এটা হলো একটা গন্ধযুক্ত লিকুইড। তো তোমাদের কাছে যদি এগুলো একটাও না থাকে, তোমরা প্লেন জল নেবে, তার ভেতরে দেখো আমি একটা কর্পূর নিয়েছি। তোমরা এখানে কর্পূর বা ন্যাপথলিন দুটোই কিন্তু ব্যবহার করতে পারো, যদি কোনো প্রকার তোমরা এখানে কোনো সুগন্ধি না দাও। আর যদি কোনো সুগন্ধি দিতে চাও, যে কোনো গন্ধযুক্ত অয়েলও কিন্তু তোমরা এখানে দিতে পারো। আর দেখো আমি কিন্তু এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে এই কৌটোটার মধ্যে কিন্তু একদম ভরে নিয়েছি। তারপর যে নিফিলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে আমি যেটা বানাচ্ছি, এই রুম ফ্রেশনারটা কিন্তু প্রচুর সুন্দর গন্ধ বেরোয়। এর আগেও আমি বহুবার এটা ট্রাই করেছি, এর আগেও আমি বাড়িতে বানিয়েছি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন দেখো যে গুড নাইটের যে মেশিন থাকে, সেই মেশিনের সঙ্গে কিন্তু আটকে নিয়েছি। আর এটা কিন্তু আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে দেখো বোর্ডের সঙ্গে লাগাবো। আর তোমাদের এখানে কিন্তু কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এর ভেতরে জল দেওয়া কোনো রকম কোনো সমস্যা হবে কি না ইলেকট্রিকের। কারণ এই মেশিনের সঙ্গে আর এই জলের সাথে আর এই ইলেকট্রিকের সঙ্গে কিন্তু সরাসরি কোনো সংযোগ নেই, সেহেতু এটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো এখানে কারণ নেই। তোমরা তোমাদের জোরে ও আস্তে দুরকমভাবেই কিন্তু এটা ব্যবহার করতে পারো, তোমাদের যেটা সুবিধা। নেক্সট দেখো আরও একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, দুটোই কিন্তু ভীষণ কার্যকারী একটি রেমেডি। এখন দেখো এখানে নিয়ে নিয়েছি গুড নাইটের যে মেশিনের উপরের অংশ, আর নিয়ে নিয়েছি 2 পিস লেবু। আর লেবুগুলোকে দেখো আগে থেকেই কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 2 পিস লেবু নিয়েছি। আর এই লেবুটাকে কিন্তু গুড নাইটের যে উপরে যে ফাঁকা অংশ থাকে সেখানেই দেবে।
তার ভেতরে দেখো দিয়ে দিয়েছি একটা কর্পূর। তোমরা এখানে কিন্তু ন্যাপথলিনও ব্যবহার করতে পারো, ন্যাপথলিন দিলেও কিন্তু এই সমান কার্যকারিতা তোমরা পাবে। আর ঠিক আমি যেমনভাবে বসিয়েছি তোমরাও ঠিক তেমনভাবেই কিন্তু এখানে এইভাবেই বসাবে। এটা কিন্তু ভীষণ কার্যকারী বলতে পারো, এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করতে পারি। আর এটার জন্য কিন্তু কোনো প্রকার কোনো অর্থ খরচ হচ্ছে না তোমাদের। আরও বলতে পারো মাসে প্রচুর পরিমাণে অর্থ আমাদের বেঁচে যাবে এতে করে। আর এখন দেখো আরেকটা যে লেবুর পিসটা ছিল সেটা কিন্তু এর উপরে আমি দিয়ে দিয়েছি। ঠিক আমি কিভাবে করেছি সেটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে। এখন এটাকেই এই মেশিনটাকেই কিন্তু আবারও তোমরা বোর্ডের সাথে লাগিয়ে দেবে, দিয়ে ঠিক একইভাবে সুইচটা দিয়ে দেবে। তারপর দেখো এর থেকে কিন্তু ভীষণ সুগন্ধ বেরোবে, যেহেতু এর ভেতরে যখন এই মেশিনটা গরম হবে সেটা থেকেই কিন্তু কর্পূর আর লেবুর একটা আলাদা সুন্দর সেন্ট তোমাদের পুরো ঘর ভরে যাবে। তোমরা একবার হলেও এটা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর ফলটা বুঝতে পারবে। আর এখন দেখো আবারও নিয়ে নিয়েছি এক পিস লেবু না সরি, এখানে কিন্তু আমি হাফ লেবু নিয়েছি। লেবুটাকে কিন্তু আগেই কেটে নিয়েছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর লেবুটাকে বসানোর জন্য নিচের দিক থেকেও কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো 1 চামচ খাওয়ার সোডা বা বেকিং পাউডার। আর বেকিং পাউডার দেওয়ার পর দেখো লেবু থেকে কিন্তু এমনি ফুলে উঠছে, তাহলে এটা কতটা একটা কার্যকরী রেমেডি সেটা তোমরা অবশ্যই হয়তো বুঝতে খুব ভালোভাবে দেখবে। ভিডিওর কোনো অংশ মিস করে গেলে তোমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবে। আর দেখো আমি এখানে যে বেকিং পাউডারটা দিয়েছি ভালোভাবে লেবুর উপরে কিন্তু পাতিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করবে। আর এটা কিন্তু আগেকার দিনে যখন আমাদের প্রযুক্তিবিদ্যা এতটাও উন্নত ছিল না, আগেকার মানুষ কিন্তু ঠিক এভাবেই নিজেদের ঘরকে ফ্রেশ রাখতো। এমনকি বড় বড় হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এই পদ্ধতিতে আজও কিন্তু এরকমভাবে অনেক হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু আজও সুগন্ধ ছড়ানো হয়। তার উপরে দেখো আমি দিয়ে দিয়েছি এখানে একটা ক্যান্ডেল। তোমরা এখানে রঙিন বা গন্ধযুক্ত কোনো ক্যান্ডেল নিলে সেটা কিন্তু আরও বেশি কার্যকরী হবে। যেহেতু আমার কাছে এই ক্যান্ডেলটাই ছিল, আমি সেটা দিয়েই তোমাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি। আর এমনিতে কি বলো তো, নিজেদের ঘরটাকে সুন্দর করে তোলার জন্য তোমরা এভাবেও কিন্তু যে ক্যান্ডেলগুলো জ্বালাতে পারো, এতে কিন্তু ঘরের শোভাও বৃদ্ধি পায়। এই যে যে ক্যান্ডেলটা জ্বলছে এর তাপ আর ওই যে লেবুর রসের ভেতরে যে আমাদের বেকিং পাউডার দেওয়া, এতে করে ঘরে কিন্তু মশা মাছির উপদ্রব কম হবে। বর্ষার সময় কিন্তু আমাদের ঘর থেকে বাজে যে দুর্গন্ধ বেরোয় সেটাও কিন্তু কম হবে। আর ঘর কিন্তু ফ্রেশ থাকবে। যদি আমার সকল বন্ধুকে অবশ্যই বলবো একবার হলেও তোমরা এই পদ্ধতিতে নিজেদের ঘরকে ফ্রেশ রাখতে পারো, এতে করে তোমাদের সংসারে প্রচুর পরিমাণে টাকা কিন্তু বেঁচে যাবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।